দুর্গাপুর ইস্পাত কারখানার অন্দরে শ্রমিক নিয়োগে বিপুল দুর্নীতি এবং তৃণমূলের সিন্ডিকেট রাজের বিস্ফোরক অভিযোগ তুলে তীব্র সরব হলেন দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। বৃহস্পতিবার দুপুরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন। বিধায়কের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার ভিতরে চরম অনিয়ম চলায় সাধারণ শ্রমিকরা ন্যায্য বেতন, নিরাপত্তা এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। অতীতে এই বিষয়গুলি নিয়ে সরব হতে গেলে তাকে কারখানায় ঢুকতে পর্যন্ত বাধা দেওয়া হয়েছিল। লক্ষণবাবুর সরাসরি অভিযোগ, তৃণমূলের একাংশ নেতা লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের নিয়োগ করেছেন। এই সিন্ডিকেট চক্রের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়েছেন শাসক দলের নেতারা। সাধারণ শ্রমিকের কাজ করেও অনেকে আজ চারতলা বাড়ি বানিয়ে লিফট লাগিয়েছেন। এই বিপুল অবৈধ সম্পত্তির উৎস খুঁজতে এবং গোটা নিয়োগ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি বিধায়ক। কোনো আলোচনা করতে আসেনি। সমস্যা ছিল, সমস্যার কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গভীরে আছে দেখতে এসেছিলাম সরজমিনে। নির্বাচনের আগে 21-এর পর থেকে বহু রকম অভিযোগ ছিল। 21-এ এমএলএ হওয়ার পরও এই গেটে আমাকে ঢুকতে দেওয়া হয়নি বা এসছি, কোনো কথা শোনা হয়নি। বারবার অভিযোগ করেছি লেবারদের সমস্যা, লেবারদের সেফটি, লেবারদের সিকিউরিটি, লেবারদের মাইনে, বাদ থেকে লোক নিয়োগ করা, বীরভূম থেকে বাঁকুড়া লোক নিয়োগ করা, ইলেকশনের আগে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক ঢোকানো, লোকাল ছেলেরা কাজ পায় না, তাদের মাইনে থেকে 4,000-5,000 টাকা কেটে ফেরত দিয়ে আসতে হয়। অনেক ধরনের সমস্যা ছিল, আসতে পারেনি। ইলেকশনে ব্যস্ত ছিলাম। ভোটের পরে বাংলার সরকার পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ভিতরে কোনো রকম ইন্টারফেস চলবে না, লেবারদের সমস্যাগুলো দেখতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে। সারা দুর্গাপুরের যে অবস্থান ছিল সেখানে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরটা শেষ করে দিয়েছে। একের পর কারখানা বন্ধ হয়েছে, লেবাররা কাজ পাচ্ছে না, ওই বাদ থেকে লেবাররা কাজ পাচ্ছে। কোথায় ভিতরে এর রহস্য কি, কারা করছিলেন? অনেক তৃণমূল নেতারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছেন, কাজ না করে পয়সা নিচ্ছেন। একজন লেবারের কাজ হয়ে পরে লেবারের কাজ করে নেতাগিরি করে 4তলা বিল্ডিং, লিফট, বাড়ির মধ্যে লিফট, বাড়ির মধ্যে কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছেন, জমি কিনেছেন, জায়গা কিনেছেন, সম্পত্তি কিনেছেন। এর উৎস কি? পুরো এলাকা ঘুরলাম 3-4 ঘন্টা ধরে। আমাদের পুরো জেলার টিম, জেলা জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, আমাদের স্পোক্স পার্সন সুমন্ত মণ্ডল, জেলা সম্পাদক আমাদের ভোলা সাউ, আমাদের এই মণ্ডলে এলাকার মণ্ডল সভাপতি সুমিত বাউরি, রাজা গোপ যুব নেতা, পারিজাত গাঙ্গুলি আমাদের যুব নেতা, আমরা পুরো টিম এসেছিলাম। ভারতীয় মোদীর সঙ্গে যারা আছে তারাও ছিলেন সঙ্গে আমাদের। আমরা পুরো এলাকা ঘুরলাম, খবর নিলাম, বুঝলাম, দেখলাম এবং যত কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তাদের যিনি পুরো টিম, তার সঙ্গে বসলাম, পুরো বিষয়ে আলোচনা করেছি, বলেছি। সেরকম বলা কিছু নেই, এখন বলা আসেনি। আজকে তদন্ত করে গেলাম, লিস্ট চেয়েছি, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে ঢুকেছেন, কারা বাইরের লোক, কেন সিকিউরিটি সেফটি পাচ্ছে না, কেন মাইনে পাওয়ার পর 5,000 টাকা ফেরত দিতে হয়, কারা কারা টাকাটা নিয়েছেন, টোটাল তথ্য আজকে আমরা জমা করতে এসেছিলাম। আজকে আলোচনা করেছি। আমরা খবর আগের দিন 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে তারা কোথায় কি আছে। আর যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তারাও জেলে যাবেন, এটা আজকেও বলে দিচ্ছি, আগেও বলেছি। রোমা হালদার গেছে, কারণ বহু রোমার মতো ওনারা বসে আছেন ঘাপটি মেরে, কেউ ঘর ছেড়ে পালিয়েছেন, কেউ ঘর থেকে বেরোচ্ছেন না। বেরোন না বেরোন, ঘর থেকে বার করে নিয়ে আসবো, যেখানে লুকিয়ে থাকুন বার থেকে বের করে নিয়ে আসবো। অন্যায় করেছেন, চুরি করেছেন, শাস্তি পেতে হবে, জেল যেতে হবে। মোদিজি বলেছিলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব আমরা করব। তার জন্য আজ পুরো ঘুরে গেলাম, দেখে গেলাম। আগামী দিনে বলবো বিস্তারিত হবে কি হয়েছে না হয়েছে, কোথায় হয়েছে, কি হয়েছে, কেন হয়েছে। স্পেসিফিক কারোর বিরুদ্ধে অভিযোগ পেলেন? আপনি তো এর আগেও একাধিকবার অভিযোগ তুলেছেন। অনেক আছে, আমি আজকে বলছি না। নেতারা সবাই যুক্ত আছেন এখানে, যারা নেতারা ছিলেন, সে ইউনিয়ন নেতা হোক, এমএলএ হোক, চেয়ারম্যান হোক, এডিডি হোক, এমন কেউ নেই যে তারা টাকা ভাগ পেতেন না, এমন কেউ নেই যারা পয়সা যেত না, এমন কেউ নেই তাদের লোক এনে কাজ করতে আসেনি, তাদের রেফারেন্সের লোক ঢোকেনি। এরকম একাধিক অভিযোগ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে প্রকাশ করবো। আমরা যারা এসেছিলাম, যারা ওয়ার্ক কালচার ফিরে আসে, 8 ঘন্টা কাজ করতে হবে, কোনো শ্রমিককে বসে পয়সা যাবে না, আমার লোক যে থাকে সেটাও করতে হবে। আমরা চাই দুর্গাপুরে আবার ইন্ডাস্ট্রি আসুক, শ্রমিকরা কাজ করুক এবং ওয়ার্ক কালচার ফিরে আসুক, সঙ্গে সঙ্গে দুর্গাপুর বিকাশ হোক। সে কারণে পুরো আবার বার্তা দিয়ে গেলাম, আগামী দিনে একের পর এক এখানে ধনুর্ধরা বসে আছেন, তাদের গর্ত থেকে বার করে নিয়ে আসা হবে আর তাদের জেলে পাঠাতে হবে। তার জন্য আমরা কাজ শুরু করেছি। ভিতরে যে প্ল্যান্টের ভিতরে যে বহু ইউনিয়ন অফিস করা ছিল, তাদের সেগুলো কি? একটা অফিস থাকবে না, যত ইউনিয়ন অফিস আছে কোনো অফিস থাকবে না। মুখ্যমন্ত্রী বলে গেছেন, সে মুখ্য নির্দেশে আমরা ঘুরে এলাম, কোথায় অফিস আছে, কী অবস্থায় আছে, কারা করেছেন, কী করানোর থেকে ঘুঘু ভাষা বসেছে, ঘুঘু ভাষা ভাঙার জন্য
সেটা আমরা খবর নিয়ে গেলাম, কোথায় আছে না আছে বলে দিয়ে গেলাম, এই নিউজ থাকবে না, এটাকে ব্যবস্থা করতে হবে। অবশ্যই চেয়েছি, একদম চেয়েছি। যারা ইলেকশনে 20 দিন আগে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে জবে ঢুকেছেন, নেতারা পয়সা কামিয়েছেন, সে নেতা কার নাম কি, কিভাবে ঢুকলো, তার উৎস কি, তার লিস্ট চেয়েছি। লিস্ট দিলে পরেই মাথা কান টানলেই মাথা আসবে, আর মাথা এলেই তারা জেলে যাবে, এটাকে পুলিশ বলে দিচ্ছি। আমাদের বায়োমেট্রিক 26 দিন করতে বলা হচ্ছে, কোম্পানি 26 দিন বায়োমেট্রিক করতে দিচ্ছে না, 10 দিন 12 দিন বায়োমেট্রিক করাচ্ছে। এবার এক্সট্রা যে টাকাটা ঢুকছে সেই টাকাটা আমাদের কাছ থেকে কোম্পানি বলছে তোমার কাছে 3700 টাকা এক্সট্রা ঢুকেছে, এইটা রিটার্ন দাও। 5 এত টাকা ঢুকেছে রিটার্ন দাও। এই যে প্রুফ আছে প্রত্যেকবারে 533 3000। আমাদের পেমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এখন কোম্পানি 450 টাকা করে আমাদেরকে 450 এমনি করে দিচ্ছে। এবার যে সিএলসি পেমেন্টটা করছে সেখান থেকে পেমেন্টটা রিটার্ন নিয়ে নিচ্ছে ওরা, কোম্পানির। এই যে প্রুফ আছে, এই যে 3714 টাকা 533। নাহলে পয়সা রিটার্ন না দিলে গেট পাসটা রিটার্ন জমা দিয়ে দাও। কোম্পানি হ্যাঁ, ওই আমি যে কোম্পানির কাজ করতাম পরামানিক এন্টারপ্রাইজ আছে, আর বিভিন্ন কোম্পানি যেগুলো আছে সেগুলো। আমার মাইনে হচ্ছে ধরুন এখন আমাদের যেটা 600 সিএলসি থেকে 680 টাকা করে মাইনে, তো এখন আমাদের হচ্ছে আপনার এই 16,000 সামথিং কিছু হচ্ছে, সেই জায়গায় আমাদের দিচ্ছে 10,000 মতো, 6,000 টাকা কাটিং হয়ে যাচ্ছে। 19,000 মতো কোম্পানি নিচ্ছে, ব্যক্তি নিচ্ছে না। এই যে মেসেজ করেছে দেখুন। আমার নাম অভিজিৎ রাও, আমি কাজ করি গত 7 বছর ধরে প্ল্যান্টে কাজ করছি। এরকমই হেনস্থা কোম্পানির আন্ডারে কাজ করতে হয়।